আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থী বন্ধুরা, জাভাস্ক্রিপ্টের বেসিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা মূলত বেসিক থেকেই শুরু করব। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। তো আমরা বেসিক কিছু এলিমেন্ট দিয়েই শুরু করি। তো জাভাস্ক্রিপ্ট কিন্তু ইন্টেলিজেন্ট ল্যাঙ্গুয়েজ। আসলে সব ব্রাউজারেই জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে। এখন যেগুলি লেটেস্ট ব্রাউজারগুলি আসতেছে, এগুলি সব জাভাস্ক্রিপ্ট আগে থেকেই সব দেওয়া থাকে। তো আমরা নর্মালি একটা index.html নিই, একটা ফাইল ক্রিয়েট করি। একটা হেডিং ট্যাগ নিই। তো আমরা স্ক্রিপ্টটা একটু রিফ্রেশ করে দেখি, রান করে দেখি কি অবস্থা। দিস ইজ জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট। তো আমরা এখানে একটা স্ক্রিপ্ট লিখি। get element by id। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আইডিটা কোথায় থেকে আসতেছে? ডেমো থেকে। এই প্যারাগ্রাফের প্যারাগ্রাফ ট্যাগের পি ট্যাগের আইডি থেকে এখানে আসতেছে। ইনার এইচটিএমএল, এই ইনার এইচটিএমএলে আমরা চাচ্ছি এই লেখাটা শো করানোর জন্য জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। এখানে সেমিকোলন হবে। আচ্ছা, এবার ব্রাউজারটা আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। এই তো আমাদের শো করছে। তো আমরা যদি এই আইডিটা কেটে দিই, হেডিং ট্যাগের মধ্যে এটা শো করাইতে চাই, তো দেখেন দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট। এখানে কিন্তু আমরা লিখছি দিস ইজ জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, এটা কিন্তু শো করতেছে না। আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে সিএসএস এইচটিএমএল কন্ট্রোল করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।